গণভোট সহ অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের ২০টি পাশ হচ্ছে না। ৯৮টি হুবহু এবং ১৫টি অধ্যাদেশ সংশোধনী সহ পাশের সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে রিপোর্ট উত্থাপন করেন বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন। আমি বিশেষ কমিটির মাননীয় সভাপতি জনাব জয়নুল আবেদিন। অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাই করতে জাতীয় সংসদের গঠন করে দেয়া বিশেষ কমিটির রিপোর্ট অধিবেশন উপস্থাপন হলো বৃহস্পতিবার রাতে। আমি বিশেষ কমিটির মাননীয় সভাপতি জনাব জয়নুল আবেদিন। ১৩ সদস্যের কমিটির সভাপতি বিএনপি দলীয় সংসদ সদস্য জয়নুল আবেদিন রিপোর্ট উত্থাপন করেন। জাতির গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রদানের গৌরবময় সুযোগ। সংসদবিহীন সময়ে অন্তর্বর্তী সরকার সংসদ সচিবালয় চালাতে যে অধ্যাদেশ করেছিল সেটা আর প্রয়োজন না থাকায় রহিতকরণ ও হেফাজতের প্রস্তাব করা হয়। সম্মুখ বিবেচনায় এনে সংসদে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে পরামর্শ দেবেন এমন বিধান রেখে জারি করা অধ্যাদেশও রহিতকরণের কথা বলা হয়েছে। অধস্তন আদালত পরিচালনা এবং বিচার বিভাগের আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ ও সেটির আরেকটি সংশোধনী অধ্যাদেশ রহিতকরণের প্রস্তাব রাখা হয়েছে। বৈঠকে উপস্থিত থেকে কমিটি রিপোর্ট প্রণয়নে সহায়তা প্রদান করার জন্য অন্তর্বর্তী সরকারের জারি করা গণভোট অধ্যাদেশ, মাইক্রোফিন্যান্স ব্যাংক অধ্যাদেশ, গুম প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার ও দুর্নীতি দমন কমিশনের সংশোধিত আইনের অধ্যাদেশ সহ 16টি অধ্যাদেশও বাতিল হয়ে যাচ্ছে। এগুলো বৃহত্তর পরিসরে আলোচনা করে নতুন করে ভবিষ্যতে আইন প্রণয়নের সুপারিশ করেছে কমিটি। কমিটিতে প্রেরিত অধ্যাদেশগুলোর এছাড়া ৯৮টি অধ্যাদেশ হুবহু এবং 15টি অধ্যাদেশ সংশোধনী সহ পাশের সুপারিশ করেছে কমিটি। ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশ উত্থাপিত আকারে এখানে সংলগ্ন ক, 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংলগ্ন খ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করে। বাকি 20টির মধ্যে 16টি অধ্যাদেশ সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। সেগুলো সংশ্লিষ্ট গ এবং 4টি অধ্যাদেশ রহিতকরণ ও হেফাজতের জন্য এখনই সংসদে বিল আনয়নের সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রীদের নোটিশ দিয়ে রোববার থেকেই বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী বিল উত্থাপনে স্পিকারের প্রতি অনুরোধ জানান চিফ হুইপ ও স্বরাষ্ট্রমন্ত্রী। একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই বিলগুলো এই অধ্যাদেশগুলো বিল আকারে নিয়ে এবং পাশ করাতে হবে। সেজন্য আমি আপনার কাছ থেকে সিদ্ধান্ত প্রত্যাশা করছি যে আগামী রোববারেই যেসব বিল আনা সম্ভব মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ সেসব বিল সংসদে আনয়ন করবেন। আমার মনে হয় না যে রবিবারে সব মন্ত্রণালয়গুলো নোটিশ সহ বিল উত্থাপন করতে পারবে। সময়টা আপনার বিবেচনায় 1 দিন অথবা 2 দিন এভাবে বিবেচনা করলে তখন ভালো হবে। সংসদ অধিবেশন শুরুর পর থেকে 30 দিন হিসাবে 12 এপ্রিলের মধ্যে ১৩৩টি অধ্যাদেশের বিষয়টি নিষ্পত্তি করতে হবে। রোজ রবিবার বিকাল ৩টা ৩০ পর্যন্ত মুলতবি করা হলো। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।